আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই বর্ণনা করেছেন, আল্লাহর দিনদার বান্দাদের কাছে যাওয়ার কথা কোনখানে আছে কিনা? হ্যাঁ আছে, কোরআন শরীফে আছে যে আপনারা কুনু মা সাদিকিন, নেককার দিনদারদের বসা উঠা বসার মধ্যে যান। হাদিস শরীফে এসেছে যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম ইরশাদ করেছেন, কানা ফি বনী ইসরাঈল রাজুলুন, বনী ইসরাঈলের একজন লোক ছিল, হযরত কাতালা ইনসানান, সে 99 জন মানুষ শহীদ করে মেরে তুম্মা খারাজে আসাল, বর্ণনা করার জন্য সে বের হয়েছে। এরপরে একজনের কাছে বর্ণনা করেছে যে আমি একজন আল্লাহর ওলির দরবারে যেতে চাই, নেককার বান্দার কাছে যেতে চাই। আপনি কি করেন? আমি 100 জন, আমি 99 জন মানুষ শহীদ করেছি, তওবা করার জন্য চাইতেছি। সে বলছে তার কোনো তওবা নাই। সে বলেছে যে তাকেও তিনি হত্যা করে দিলেন। হত্যা করার পরে সামনের দিকে অগ্রসর করছেন, ওই মুহূর্তে সে মারা গেছে। মারা যাওয়ার পরে হাদিস শরীফ এসেছে যে এই জায়গাটা মাপ দাও, ফাউজিদা ইলা হাজি আকরাবা বিশিবরিন, যে আল্লাহর নেককার ওলির দরবারে বা নেককার বান্দার কাছে যাওয়ার পথটা একবারে কাছে হয়ে গেল। ফা গুফিরা লাহু, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। হাদিস মিশকাত শরীফ আছে, বুখারী মুসলিম শরীফও আছে। সুতরাং তওবার জন্য যদি কেউ আগাইতে চায়, আল্লাহর নেককার দিনদার বান্দার কাছে যদি কেউ যেতে চায়, তাকে পথ দেখাই দিতে হবে, তা এখানে থেকে বাধা দেওয়া যাবে না। আল্লাহ হিদায়াত করুক, আমিন।